নমস্কার আমার ইউটিউব ফ্যামিলিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভগবানের আশীর্বাদে ভালো আছেন। তো বন্ধুরা, আমিও ভালো আছি। তো এখন বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখন এই সকাল 8:30 বাজে, এখন 8:30 বাজে না, এখন 8:20 বাজে। তো এখন শুরু করছি। তো বন্ধুরা, মেয়ে আমার স্কুলে চলে গেছে। মেয়ে তো সকালে চলে যায়। মেয়েকে ভাত রান্না করে খাইয়ে দিলাম আর টিফিন বানিয়ে দিয়েছি। তো আজকে মেয়েকে টিফিনে দিয়ে দিলাম, বার্গার বানিয়ে দিয়েছি। তো ওদের আবার রুল থাকে কোন দিন কী নেবেন, সেই হিসাবে ওদের টিফিনটা দিতে হয়। তো বন্ধুরা, আজকে সেই জন্য বার্গার বানিয়ে দিয়েছি। আজকে বার্গার ছিল। আর বন্ধুরা, আজকে তো বৃহস্পতিবার, তো আজকে পূজা দিতে একটু ঠাকুর ঘরে একটু ঝামেলা থাকে, কেন ঠাকুরের সব কাপড় টাপড় চেঞ্জ করতে হয়। তো বন্ধুরা, সকাল সকাল স্নান ঠাকুর পুজো হয়ে গেলে দেখবেন তো এমন হয় যে সারাদিনের কাজই শেষ। আর যত টাইম না হয় এমন লাগে যে অনেক কাজ আছে। আর ঠাকুর পূজা স্নানটা একটা বড় মাথায় একটা এসে থাকে, কখন হবে, কখন করব সেই। তো বন্ধুরা, আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়েছি, সব ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে এসেছি। ঠাকুরঘর পরিষ্কার করে গোপাল সোনাকেও স্নান করালাম, স্নান করে আসনে বসিয়ে দিলাম, চন্দন তুলসী অর্পণ করলাম, চন্দন দিয়ে সাজালাম। তো ওই যে সবাইকে আমি সেইভাবে একভাবেই করে নিয়েছি। ওদের সব রেডি হয়ে গেছে, এখন আমি পুজো দিব। আমি ঘটও রেডি করে নিয়েছি। এদিকে ঘট বসাই নাই, বসাবো, রেডি করেছি। বৃহস্পতিবার আমি ঘট বসাই। এখন পুজো দিয়ে নিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। তো অন্যদিন এখন যাব রান্নাঘরে গিয়ে রুটি সবজি করব। তো টিফিন বানাতে হবে। অন্যদিন তো টিফিনটা বানিয়ে নিই সকালবেলা, তো আজকে বানানো হয় না, বৃহস্পতিবার, সেই জন্য আগে ঠাকুর করে এসে গেছিলাম। ছেলেও ঘুমিয়ে গেছিলো। ওই যে আমার ছেলে উঠে এসে, ওই যে আমার বাবা উঠে গেছে। বলো সবাইকে গুড মর্নিং, রাধে রাধে বলো, বলো। দেখেছো, আমি এইদিকে পুজো দিচ্ছি, ওইদিকে আমার শঙ্কর আওয়াজ শুনে ও উঠে গেল। সবাইকে রাধে রাধে বলো, বাবা গুড মর্নিং তো বলো, এইদিকে আসো। ও এই যে বলো, সবাই কেমন আছো বলো, বলো সবাই কেমন আছো। তো বন্ধুরা, আমি স্নান পুজো সব তো দিয়ে নিলাম, আপনারা দেখলেনই তো। দিয়ে একদম চলে এসেছি এখন রান্নাঘরে। এসে সবজি কেটে আমি আগে সবজিটা বানিয়ে নিলাম, কেননা ও দোকানে যাবে, ওকে তো টিফিন বানিয়ে দিতে হবে। ও খাবে, রুটি খেয়ে যাবে আর নিয়েও যাবে। তো সেই জন্য আগে সবজিটা বানিয়ে নিলাম। আর ওইদিকে আটা মেখে রেখে দিয়েছিলাম আমি। এখন আটা দিয়ে রুটিগুলি বানিয়ে নিব, আর রুটি বানিয়ে ওকে টিফিনে দিয়ে দিব। আর ওইদিকে ছেলে ওর পাপার সঙ্গে আছে ওই ঘরে, ছেলে খেলছে ওর পাপার সঙ্গে। ও পাপা জিম থেকে এসেছে, তো জিম থেকে আসার পরে একটু শুতে গিয়েছিল, ও তখন কান্না শুরু করে দিয়েছে, ও পাপার সঙ্গে থাকবে। তো আমি যখন পুজো দিচ্ছিলাম তখনই ওর পাপা চলে এসেছিল জিম থেকে। তো এসে তখন তো ঘুমিয়েছিল, তো এসে ওকে উঠালো, মুখটুক ওই ধুয়ে দিয়েছে। তো এদিকে আমার রুটি বানানো হয়ে গেছে, তো ওকে তো টিফিন দিয়ে দিব, সেই জন্য টিফিনগুলি আগে আমি ওকে রেডি করে দিয়ে দেব। তো টিফিনে আমি রুটিগুলি দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এদিকে কি করেছে আমার ছেলে, ওর পাপা একটু জিম থেকে এসে একটু শুয়েছে আরাম করবে বলে, আর ও ওর পাপার উপরে যে কি করছে আপনাদেরকে দেখাবো। আর এদিকে আপনি দেখেন বন্ধুরা, সবজিটাও রেডি করে টিফিনে ঢুকিয়ে দিলাম। আর এখন আমি টিফিন রুটি আর সবজি ব্যাগে দিয়ে গুছিয়ে রেখে দিব, ও যাওয়ার সময় নিয়ে চলে যাবে। আর তারপরে তো আর আছেই সারাদিন কাজকর্ম, জানেনই তো। তো বন্ধুরা, চলুন আমি দেখাই ছেলে কি করে। ওই দেখুন, ওর পাপা ঘুমিয়েছে, ওর পাপার পেটের উপরে শুয়ে ও সুন্দরভাবে টিভি দেখছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি আজকে লম্বা করছি না। তো বাই বাই বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।